শনি কেতু এদেরকে নিয়ে অনেকেই ভয় পান। অ্যাকচুয়ালি শনি কেতু এরা কার্মিক প্ল্যানেট, কর্ম অনুপাতে মানুষকে তার ফল প্রদান করে থাকে। যেমন কর্ম করবেন ফলস্বরূপ সেরকমটাই ভোগ করবেন। আপনার যদি কর্মফল সঠিক না থাকে তাহলে তো আপনি স্যাটার্নকে কেতুকে ভয় অবশ্যই পাবেন, পাওয়ারই কথা। সুতরাং যাদের কেতুর দশা অ্যাক্টিভেট আছে বর্তমানে বা আগামীতে কেতুর দশা আসতে চলেছে, তাদেরকে বিশেষ করে একটা জিনিস মেনে চলতে হবে, আত্ম অহংকার ত্যাগ করতে হবে। আত্ম অহংকার বজায় রাখলে এই কেতু কখনোই আপনাদের ভালো ফল প্রদান করবে না। তো কেতুর কিছু নেগেটিভিটি আছে। যদি জন্মকুণ্ডলিতে কেতু নেগেটিভ অবস্থানে থাকে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের সন্তানের ক্ষেত্রে সমস্যা হয়, সন্তান প্রাপ্তিতে বাধা, বা সন্তান থাকলেও তাদের সঙ্গে মতের অমিল হওয়া, বা সন্তানের থেকে যথাযথ সম্মান না পাওয়া, এগুলো পঞ্চমে কেতু থাকলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। কর্মের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। লগ্নে বা সপ্তমে কেতু থাকলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা থাকে না, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এবার কেতু আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে কোন ভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ডেন্ট, কেমন? তো আপনার কুণ্ডলী সাপেক্ষে যদি কেতু নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে, আপনি কিভাবে বুঝবেন? আপনার বাড়ির কোনো কর্নারে কাটিং থাকতে পারে, কোনা কাটা থাকতে পারে, বাড়ির কর্নার সাইডের ওয়ালে ক্র্যাক থাকতে পারে। এরকম যদি আপনাদের বাড়িতে থেকে থাকে, কনফার্ম আপনি ধরে নেবেন আপনার কেতু নেগেটিভ অবস্থানে রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যাদের সিক্স কাসপাল সাবলট কেতু হয়েছে, আপনি দীর্ঘদিন কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন, বহুত চেক আপ করাচ্ছেন, সমস্ত কিছুর রিপোর্ট নর্মাল আসছে, রোগ ডায়াগনোস করা সম্ভব হয় না যদি সিক্স কাসপাল সাবলট কেতু হয়ে থাকে এবং দশায় যদি অ্যাক্টিভেট হয়ে থাকে। আপনি কোনো রকম ভাবে রোগ ডায়াগনোস করতে পারবেন না, মেডিসিন ঠিকঠাক আপনার পড়বে না, যে কারণে আপনার রোগ থেকে রিকভারি করাটাও খুব মুশকিলজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। তো তাদের ক্ষেত্রে আমি কিছু রেমেডি বলছি, ঘরোয়া রেমেডি, যেটা করে আপনারা অনেক ক্ষেত্রে এই সমস্যা থেকে মুক্তি লাভ পেতে পারেন। কর্নার চাপা বেডরুম আপনি কখনোই ব্যবহার করবেন না, বা বেডরুমের কর্নারে চাপানো বেড কখনোই ব্যবহার করবেন না। মঙ্গলবার দিন কোনো রকম নতুন বেড কেনা বা ম্যাট্রেস কেনা একেবারেই বর্জন করুন। লাল রুমাল ব্যবহার করুন। সামর্থ্য অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কুকুরের সেবা করুন। বট গাছে দুধ ও জল অর্পণ করুন। ভগবান শিবকে দুধ দিয়ে স্নান করান। স্বচ্ছ মানসিকতা বজায় রাখুন। দেখবেন কেতু যদি নেগেটিভ থেকে থাকে আপনার জন্মকুণ্ডলিতে, আপনার সমস্যা থেকে অনেক অনেক গুণে আপনি রিলিফ পাবেন। অন্যথায় অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।